أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন আমরা পাঠ করব সূরাতুল শুআরা মক্কায় অবতীর্ণ হয়েছিল এটা। আলহামদুলিল্লাহ আমরা যে পাঠ করি এটা বাংলায় পাঠ করা হয়, তো মাঝে মাঝে আরবি পড়া হয় কিছু, অল্প কিছু হঠাৎ করে মনে পড়ে, ভালো লাগে আরবি ভাষা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। তসিন মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো আত্মবিনাশী হয়ে পড়বে। আমি ইচ্ছা করলে আকাশ হতে তাদের নিকট এক নির্দেশন প্রেরণ করতাম, ফলে তাদের গর্দান বিনীত হয়ে পড়ত ওর প্রতি। যখনই তাদের কাছে দয়াময়ের নিকট হতে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা হতে মুখ ফিরিয়ে নেয়। তারা তো মিথ্যা জেনেছে, সুতরাং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তার প্রকৃত বার্তা তাদের নিকট শীঘ্রই এসে পড়বে। তারা কি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করে না? আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি। নিশ্চয়ই তাতে আছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। এবং নিশ্চয়ই তোমার প্রতিপালক পরাক্রমশালী পরম দয়ালু। যখন তোমার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও, ফিরআউনের সম্প্রদায়ের নিকট, তারা কি ভয় করে না? তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করি যে তারা আমাকে অস্বীকার করবে এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়েছে, আর আমার জিহ্বা তো সাবলীল নয়। সুতরাং হারুন আলাইহিসসালামের প্রতিও ওহী পাঠান। আমার বিরুদ্ধে তাদের এক অভিযোগ আছে, আমি আশঙ্কা করি যে তারা আমাকে হত্যা করবে। বললেন, কখনোই নয়। অতএব তোমরা উভয় আমার নির্দেশন সহ যাও, আমি তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী। অতএব তোমরা উভয় ফিরআউনের নিকট যাও এবং বলো, আমরা জগৎসমূহের প্রতিপালকের রাসূল, আর আমাদের সাথে যেতে দাও বনী ইসরাঈলকে। ফিরআউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করিনি, এবং তুমি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ? তুমি তোমার কর্ম যা করবার তা করেছ, তুমি একজন অকৃতজ্ঞ। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো এটা করেছিলাম যখন আমি অজ্ঞ ছিলাম। আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন আমি তোমাদের নিকট হতে পালিয়ে গিয়েছিলাম। তৎপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রাসূল করেছেন। আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করছো, তাই এই যে তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করেছ। ফিরআউন বলল, জগৎসমূহের প্রতিপালক আবার কি? মূসা আলাইহিস সালাম বললেন, তিনি আকাশমণ্ডলীয়, পৃথিবীর এবং উভয়ের অন্তর্বর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফিরআউন তার পরিষদবর্গকে লক্ষ্য করে বলল, তোমরা শুনছ তো? মূসা আলাইহিস সালাম বললেন, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। বলল, তোমার প্রতি প্রেরিত তোমাদের রাসূল নিশ্চয়ই পাগল। ফিরআউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল নিশ্চয়ই পাগল। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি পূর্ব পশ্চিমের এবং উভয়ের অন্তর্বর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝতে। ক্বালা রব্বুশ শামসি ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম
তাকিলুন ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। তিনি পূর্ব পশ্চিমের এবং এত উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝতে। ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে মাবুদ রূপে গ্রহণ করো তবে আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার নিকট সুস্পষ্ট কিছু আনয়ন করলেও। ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত করো। অতঃপর তিনি মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ তা এক সুস্পষ্ট অজগর হলো। আর মুসা আলাইহিস সালাম তার হাত বের করলেন, আর তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে সুবোজ্জ্বল প্রতিভাত হলো। সে তার পরিষদবর্গকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর। এ তোমাদেরকে তোমাদের দেশ হতে তার জাদু বলে বহিষ্কৃত করতে চায়। এখন তোমরা কি করতে বলো? তারা বলল, তাকেও তার ভাতাকে কিঞ্চিৎ অবকাশ দিন এবং নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠান, যেন তারা আপনার নিকট সকল সুদক্ষ জাদুকর উপস্থিত করে। অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্রিত করা হলো। আর লোকদেরকে বলা হলো, তোমরাও সমবেত হচ্ছ কি, যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। অতঃপর জাদুকররা এসে ফিরআউনকে বলল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? ফিরআউন বলল, হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা যা নিক্ষেপ করবার তা নিক্ষেপ করো। অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল, ফিরআউনের শপথ, আমরাই বিজয়ী হব। অতঃপর মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন। সহসা তাদের মৌলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো। তখন জাদুকররা সিজদা অবনত হয়ে পড়ল। তারা বলল, আমরা ঈমান আনয়ন করলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনের প্রতিপালক। ফিরআউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তাতে বিশ্বাস করলে। এই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হতে কর্তন করব এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। আমরা আশা করি যে আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী। আমি মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করেছিলাম এই মর্মে, আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও, তোমাদের তো পশ্চাৎবন করা হবে, তোমাদের পিছনে যাওয়া হবে। অতঃপর ফিরআউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো। এই বলে এরা বনী ইসরাইল একটি ক্ষুদ্র দল, তারা আমাদের ক্রোধ উদ্রেক করেছে এবং আমরা সকলে সদা সতর্ক। পরিণামে আমি ফিরআউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানারাজি প্রশোভন হতে এবং ধনভাণ্ডার সুরম্য অট্টালিকা হতে। এরূপই এবং বনী ইসরাইলকে আমি করেছিলাম তার অধিকারী। তারা সূর্যোদয় কালে তাদের পশ্চাতে এসে পৌঁছালো। অতঃপর যখন দুদল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কিছুতেই নয়, আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক, সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করবেন। অতঃপর আমি মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল। আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করলাম মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গী সকলকে, এবং আমি উদ্ধার করলাম মুসা ও তার সঙ্গী সকলকে। তৎপর নিমজ্জিত করলাম অপর দলটিকে
এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনি অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু। তাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। তিনি যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং আমরা নিষ্ঠার সাথে তাদের সম্মানরত থাকব। তিনি বললেন, তোমরা প্রার্থনা করলে তারা কি শুনে? অথবা তারা কি তোমাদের উপকার অথবা অপকার করতে পারে? তারা বলল, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এরূপই করতে। তিনি বললেন, তোমরা কি সেইগুলো সম্বন্ধে ভেবে দেখেছ যেগুলোর পূজা করছো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা? তারা সবাই আমার শত্রু, জগৎসমূহের প্রতিপালক ব্যতীত। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়, এবং রোগান্তর হলে তিনি আমাকে রোগ মুক্তি করেন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাকে পুনর্জীবিত করবেন। আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধসমূহ মার্জনা করে দিবেন। হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মপরায়ণদের সাথে আমাকে মিলিয়ে দিন। আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, সে তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল। এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থান দিবসে, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। ইল্লা মান আনাল্লাহা বিকলবিস সালিম। বিশুদ্ধ অন্তঃকরণ মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাত, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। তাদেরকে বলা হবে, তারা কোথায়? তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম? অতঃপর তাদেরকেও, পথভ্রষ্টদেরকেও অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ইবলীসের বাহিনীর সকলকে। তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম। আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করেছিল। পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নেই, কোনো সহৃদয় বন্ধুও নেই। হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তো পরাক্রমশালী, পরম দয়ালু। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। নূহের সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। যখন তাদের ভাতা নূহ তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? আমি নিশ্চয়ই তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎ সমূহের প্রতিপালকের নিকটই আছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমাদের প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিচু শ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করেছে? নূহ আলাইহিস সালাম বললেন, তারা কি করত তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণ আমার প্রতিপালকেরই কাজ। যদি তোমরা বুঝতে, মুমিনদেরকে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়, আমি শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তবে তুমি অবশ্যই প্রস্তারঘাতে প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করছে, সুতরাং আমারও তাদের মধ্যে
সুস্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকেও আমার সাথে যেই সব মুমিন আছে তাদেরকে রক্ষা করুন। অতঃপর আমি তাকেও তার সঙ্গে যারা বুঝাই নৌযানে ছিল তাদেরকে রক্ষা করলাম। তৎপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং তোমার প্রতিপালক তিনি যিনি পরাক্রমশালী পরম দয়ালু। আদ সম্প্রদায় রাসূলদের অস্বীকার করেছিল যখন তাদের ভ্রাতা হুদ তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? হুদ আলাইহিস সালাম, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো নিরর্থক, আর তোমরা প্রাসাদ নির্মাণ করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে, এবং যখন তোমরা আঘাত কহানো তখন আঘাত হেনে থাকো কঠোরভাবে। তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ভয় করো তাকে যিনি তোমাদেরকে দিয়েছেন সেই সমুদয় বস্তুসমূহ যা তোমরা জানো। তোমাদের দিয়েছেন চতুর্থ পর্যন্ত সন্তান সন্ততি এবং উত্থান ঝর্ণাধারা। আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। তখন তারা বলল, তুমি উপদেশ দাও অথবা নাই দাও, উভয় আমাদের জন্য সমান। এটা তো পূর্ববর্তীদের স্বভাব, আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নই। অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদেরকে ধ্বংস করলাম। এতে অবশ্যই আছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক তিনি পরাক্রমশালী পরম দয়ালু। সামুদ সম্প্রদায়ের রাসূলদেরকে অস্বীকার করেছিল যখন তাদের ভ্রাতা সালেহ সাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি ভয় করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। তোমাদেরকে কি নিরাপদে ছেড়ে দেওয়া হবে যা এখানে আছে, তাতে উদ্যান ঝর্ণাধারা সমূহে ও শস্য ক্ষেত্রেও এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগান সমূহে তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো। তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। তারা বলল, তুমি জাদুগ্রস্তদের অন্যতম, তুমি তো আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নির্দেশন উপস্থিত করো। সালেহ আলাইহিস সালাম বলল, এই যে উষ্ঠি, এর জন্য আছে পানের পালা এবং তোমাদের জন্য আছে পানের পালা নির্ধারিত একদিনে, এবং তোমরা ওর কোনো অনিষ্ট সাধন করো না, করলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হবে। কিন্তু তারা তাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হলো। অতঃপর শাস্তি তাদেরকে গ্রাস করল। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন ছিল না। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। লূত আলাইহিস সালামের কওম রাসূলদের অস্বীকার করেছিল যখন তাদের ভ্রাতা লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটই রয়েছে। তোমরা কি দুনিয়ার পুরুষগুলোর কাছে যাও, আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করছো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। লূত আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের এ কর্মকে ঘৃণা করি। হে আমার প্রতিপালক, আমাকে ও আমার পরিবার বর্গকে তারা যা করে তা হতে রক্ষা করো। অতঃপর আমি তাকে এবং তার পরিবার পরিজনকে সবাইকে রক্ষা করলাম।
পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম। এক বৃদ্ধা ব্যতীত সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর অপর সবাইকে ধ্বংস করলাম এবং তাদের ওপর বৃষ্টি বর্ষণ করেছিলাম। তাদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। যাদেরকে ভীত প্রদর্শন করা হয়েছিল এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক তিনি পরাক্রমশালী পরম দয়ালু। আইকার বাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছিল যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কি ভয় করবে না, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার জগৎ সমূহের প্রতিপালকের নিকট আছে। তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে, যারা মাপে ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হইও না, এবং তোমরা ওজন করবে সঠিক দাড়ি পাল্লায়। লোকদেরকে তাদের প্রাপ্ত বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না, এবং তোমরা ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। এবং তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি আমাদেরই মতো একজন মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও। তিনি বললেন আমার প্রতিপালক ভালো জানেন যা তোমরা করো। অতঃপর তারা তাকে প্রত্যাখ্যান করল। পরে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করল। এটা ছিল এক ভীষণ দিবসের শাস্তি, এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। এবং নিঃসন্দেহে তোমার প্রতিপালক তিনি পরাক্রমশালী পরম দয়ালু। নিশ্চয়ই ওটা জগৎ সমূহের প্রতিপালক হতে অবতারিত। জিবরাইল আলাইহিস সালাম এটা নিয়ে অবতরণ করেছেন। নিশ্চয়ই ওটা আল কোরআন জগৎ সমূহের প্রতিপালক হতে অবতীর্ণ। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। নিশ্চয়ই ওটা জগৎসমূহের প্রতিপালক হতে অবতারিত। জিবরাইল আলাইহিস সালাম এটা নিয়ে অবতরণ করেছেন তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। পূর্ববর্তীদের কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। বানি ইসরায়েলের পণ্ডিতরা এটা অবগত আছে। এটা কি তাদের জন্য নির্দেশন নয়? আমি যদি এটা কোনো অনারবের প্রতি অবতীর্ণ করতাম এবং ওটা সে তাদের নিকট পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না। এইভাবে আমি অপরাধীদের অন্তরে তা সঞ্চার করেছি, তারা এতে ঈমান আনবে না যতক্ষণ না তারা পীড়াদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। ফলে এটা তাদের নিকট এসে পড়বে আকস্মিকভাবে, তারা কিছুই বুঝতে পারবে না। তখন তারা বলবে আমাদের কি অবকাশ দেয়া হবে, তারা কি তবে আমার শাস্তির ব্যাপারে তাড়াহুড়া করছে? তুমি কিছু ভেবে দেখেছো, যদি আমি তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করতে দেই এবং পরে তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের নিকট এসে পড়ে, তখন তাদের ভোগ বিলাসের উপকার তাদের কোনো কাজে আসবে না। আমি এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না। এটা উপদেশ স্বরূপ, আর আমি কখনো অত্যাচারী নই। শয়তানরা এই নিয়ে অবতীর্ণ হয়নি, তারা এই কাজের যোগ্য নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না। তাদেরকে তো শ্রবণের সুযোগ হতে দূরে রাখা হয়েছে। অতএব তুমি অন্য কোনো মাবুদকে আল্লাহর সাথে ডেকো না, ডাকলে তুমি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।
তোমার নিকটাত্মীয় বর্গকে সতর্ক করে দাও এবং যারা তোমার অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি নম্র ব্যবহার করো। তারা যদি তোমার অবাধ্যতা করে তবে তুমি বলো, তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই। তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডমান হও এবং দেখেন সেজদাকারীদের সাথে তোমার উঠা বসা। তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমাদেরকে কি জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী এবং কবিদের অনুসরণ করে। তারা যারা বিভ্রান্ত, তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায় এবং তারা বলে যা তারা করে না। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে বারবার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে, অত্যাচারিতা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্য স্থল কোথায়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আম্মা বাদ। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ।